আসসালামু আলাইকুম ভিউয়ার্স, E2Soft Solution ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা টেকনিক্যাল এসইও নিয়ে কাজ দেখব। এখন টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইও হচ্ছে মূলত একটি ওয়েবসাইটকে এসইও করার সময় বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে যে রিলেশন বা কানেকশন বা সাবমিশন বা ইন্টার কানেকশন যে সমস্ত কাজ করতে হয়, এই টোটাল কাজগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও। অর্থাৎ এই সার্চ ইঞ্জিন যেন আপনার ওয়েবসাইটটিকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, এর জন্য আপনাকে যে প্রসেসগুলো বা যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও। আপনি যদি টেকনিক্যাল এসইওর আদ্যপান্ত জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আর শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ এপিসোড মিস না হয়ে যায়। তো ভিউয়ার্স, বলছিলাম যে এই ভিডিওতে আমরা টেকনিক্যাল এসইও নিয়ে আলোচনা করব এবং টেকনিক্যাল এসইওতে মোটামুটি যে সমস্ত কাজ করতে হয় সেই সমস্ত কাজ আমরা সবগুলো স্টেপ বাই স্টেপ দেখব। তো এখানে আমি টেকনিক্যাল এসইও আলটিমেট র্যাঙ্কিং গাইড নামে একটা চেকলিস্ট ক্রিয়েট করেছি, ঠিক যেমনি আমরা অন পেজ এসইও এবং অফ পেজ এসইওর ক্ষেত্রে করেছিলাম। তো এখানে যে সমস্ত কাজ আমি এনলিস্টেড করেছি, এই সমস্ত কাজ যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আশা করা যায় টেকনিক্যাল এসইওর সম্পূর্ণ কাজ আপনার স্বয়ং সম্পূর্ণ হবে। তো প্রথমেই রাখছি হচ্ছে কোর ওয়েব ভাইটালস। আচ্ছা, কোর ওয়েব ভাইটালস হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এসইওর জন্য বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। তো এখানে কোর ওয়েব ভাইটালসের মধ্যে আবার তিনটি সেকশন আছে। একটা হচ্ছে এফআইডি বা ফার্স্ট ইনপুট ডিলে, আর একটা হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট বা এলসিপি, আর একটা হচ্ছে কমিউনিটিভ লেআউট শিফট বা সিএলএস। তো এফআইডি বা ফার্স্ট ইনপুট ডিলে এটা যদি কোনো ওয়েবসাইটের 100 মিলিসেকেন্ড বা তার চেয়ে কম থাকে সেটা গুড। আবার যদি কোনো ইউআরএলের এটা 300 মিলিসেকেন্ড বা তার চেয়ে কম থাকে সেটা নিডস টু ইমপ্রুভমেন্ট, এবং 300 মিলিসেকেন্ডের যদি উপরে হয় সেটা অবশ্যই পোর স্ট্যাটাস হবে। এরপর হচ্ছে লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট বা এলসিপি। এই লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট বা এলসিপি হচ্ছে ম্যাক্সিমাম 2.5 সেকেন্ড থাকতে পারবে। এটা হচ্ছে গুড ইউআরএলের জন্য। নিডস টু ইমপ্রুভমেন্টের জন্য হচ্ছে 4 সেকেন্ড থাকতে পারবে, এবং পোর ইউআরএল হচ্ছে সবসময় 4 সেকেন্ডের বেশি হবে। এরপরে সর্বশেষ হচ্ছে কিউমুলেটিভ লেআউট শিফট বা সিএলএস। এটা হচ্ছে সবসময় 0.1 বা তার কম হলে গুড হয়, এবং 0.25 বা তার কম হলে নিডস টু ইমপ্রুভমেন্ট হয়, এবং 0.25 এর বেশি হলে পোর স্ট্রাকচার বা পোর স্ট্যাটাস হয়। তো এই যে কোর ওয়েব ভাইটালস, এই কোর ওয়েব ভাইটালস নিয়ে একটি স্বয়ং সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, যেখান থেকে আপনি কোর ওয়েব ভাইটালস সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এবং এই স্কোরগুলো কীভাবে আপনি কমাতে পারবেন এই বিষয়গুলোও জানতে পারবেন। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ওয়েব মাস্টার টুল। আচ্ছা, ওয়েব মাস্টার টুল হচ্ছে মূলত টেকনিক্যাল এসইওর জন্য গুরুত্বপূর্ণ একটা পার্ট। অর্থাৎ এই ওয়েব মাস্টার টুলের মাধ্যমে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটকে কোনো সার্চ ইঞ্জিনের সাথে টেকনিক্যালি কানেক্ট করবেন। মূলত হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটের রিলেশন বিল্ড আপ করার জন্য টেকনিক্যালি যে সমস্ত কাজ করা হয় এই সমস্ত কাজকে হচ্ছে টেকনিক্যাল এসইও বলে আখ্যায়িত করা হয়। তো যেহেতু টেকনিক্যালি কাজ করা হয় সেহেতু এই টেকনিক্যালি এখানে বিভিন্ন সার্চ ইঞ্জিনের যে ওয়েব মাস্টার টুল আছে এই সমস্ত ওয়েব মাস্টার টুলের সাথে কানেক্ট করা হচ্ছে এই পার্টের কাজ। এবং প্রথমে হচ্ছে গুগল সার্চ কনসোল। আচ্ছা, আমরা গুগল সার্চ কনসোল জানি যে গুগল সার্চ কনসোল কি। সার্চ কনসোল নামে যদি গুগলে সার্চ করি তাহলে পেয়ে যাব যে গুগল সার্চ কনসোল বা সার্চ কনসোল কি। মূলত হচ্ছে, তো এই যে এখানে search.google.com সার্চ কনসোল, এই ইউআরএল এ গেলে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটি এখান থেকে সাবমিট করতে পারবেন, এবং এখান থেকে সাবমিশনের মাধ্যমে হচ্ছে গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট সাবমিশনের কাজ শুরু করতে পারবেন। তো এই কাজটি স্বয়ং সম্পূর্ণভাবে কিভাবে করতে হয় এবং এর মধ্যে কোন কোন বিষয় দেখে আপনি এখান থেকে বিভিন্ন বিষয় ট্র্যাক করতে পারবেন, এই সব ডিটেইলস নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, যেটা আপনি দেখে গুগল সার্চ কনসোল নিয়ে বিস্তারিত আইডিয়া পেতে পারেন। এরপর হচ্ছে বিং ওয়েবমাস্টার টুল। বিং ওয়েবমাস্টার টুল হচ্ছে জাস্ট আপনি একইভাবেই বিং ওয়েবমাস্টার টুলের এখানে জাস্ট আপনি একইভাবে গুগলে বিং ওয়েবমাস্টার টুল লিখলে এই যে এখানে বিং ওয়েবমাস্টার টুল, এই যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে গিয়ে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটি সাবমিট করে সেখান থেকে পরবর্তী যে অপশনগুলো আছে, কাজগুলো আছে, সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে পারবেন বা করবেন। এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর ওয়েবমাস্টার টুলের আরও একটি কাজ। তো বিং ওয়েবমাস্টার টুলে কীভাবে ওয়েবসাইট সাবমিট করতে হয় এবং কীভাবে লিঙ্ক সাবমিট করতে হয় এবং অন্য কী কী ফ্যাসিলিটি সুবিধা পাওয়া যায় এই টোটালস ডিটেলস নিয়ে আরও একটি ভিডিও আছে বিং ওয়েবমাস্টার টুল নামে আমাদের ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটি আপনি চাইলে দেখতে পারেন। এরপর আছে সেট আপ গুগল অ্যানালাইটিক্স। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স কেন সেট আপ করতে হবে
গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা যদি এখান থেকে অ্যানালাইটিক্সে যাই, আমরা চিন্তা করি এখান থেকে অ্যানালাইটিক্সে যাব, আমরা অ্যানালাইটিক্সে গিয়ে একটা জিনিস একটু দেখে আসি যে গুগল অ্যানালাইটিক্স আমরা কেন সেট করব। তো এখানে আমরা অ্যানালাইটিক্সে লগ ইন করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ওয়েবসাইটের অ্যানালাইটিক্স দেখাচ্ছে। এখানে এক্সিস্টিং 6 জন ভিজিটর আছে এবং এই ওয়েবসাইটের সেশন ডিউরেশন 2 মিনিট 44 সেকেন্ড, বাউন্স রেট 0.21 এবং 11,000 হচ্ছে সেশন এবং 8.1 হাজার ইউজার আছে। তো এই যে বিষয়গুলো এবং কোন কান্ট্রি থেকে ইউজার আছে, কোন ইউআরএল ইউজার আছে, কোন সময়ে বেশি বেশি ভিজিটররা আসছে এবং কোন ডিভাইস থেকে কোন ভিজিটররা আসছে, কত পার্সেন্ট ভিজিটর আসছে, তো এই ডিটেইলস বিষয়গুলো হচ্ছে আমরা কি করতে পারি, এই যে এই অ্যানালিটিক্স থেকে জানতে পারি। তো অ্যানালিটিক্স থেকে আপনি অনেক তথ্য উপাত্ত নিয়ে আপনার ওয়েবসাইটের এসইওর জন্য ব্যবহার করতে পারবেন। সুতরাং অ্যানালিটিক্সে আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটটি কানেক্ট করে রাখবেন। এরপর হচ্ছে ক্রাউলিং পার্ট। তো ক্রাউলিং পার্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বরে বলা হয়েছে এনি ক্রাউল এরর্স, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কোনো ক্রাউলিং এরর্স আছে কিনা সেই জিনিসটা আগে আপনার দেখতে হবে। তো এই জিনিসটা আপনি কোথা থেকে দেখতে পাবেন? এই জিনিসটা আপনি সার্চ কনসোল থেকে দেখতে পারবেন, যেটা আমরা এখানে বলেছি যে গুগলের সার্চ কনসোল অ্যাড করতে হবে। সার্চ কনসোল থেকে এই ক্রাউলিং এরর্সগুলো আপনি দেখতে পাবেন এবং কোনো ক্রাউলিং এরর্স পাওয়া গেলে আপনাকে সেটা মেইলের মাধ্যমে সার্চ কনসোল জানিয়ে দিবে এবং এই ইনস্ট্রাকশন অনুযায়ী তখন হচ্ছে ওই সমস্ত ক্রাউলিং যে এরর্সটা আছে ওই এররটা ফিক্স করতে হবে। এতে করে আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং আরও বাড়বে। এরপর হচ্ছে ফিক্স ব্রোকেন লিঙ্কস, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটা ইনবাউন্ড হোক বা আউটবাউন্ড হোক, যে কোনো ধরনের ব্রোকেন লিঙ্কস আপনার ওয়েবসাইটে থাকলে এই সমস্ত লিঙ্কস আপনার ওয়েবসাইটের জন্য খুবই ক্ষতিকর হবে। সুতরাং সব সময় চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্কগুলো ডিলিট করে দিতে বা এডিট করতে। এখন এই সমস্ত ব্রোকেন লিঙ্ক ডিলিট করার জন্য গুগলের একটা এক্সটেনশন আছে, গুগল ক্রোমের এক্সটেনশন আছে। আপনি যদি এখানে শুধু ব্রোকেন লিঙ্ক লেখেন, BROAKEN ব্রোকেন লিঙ্কস ফাইন্ডার এরকম কিছু লিখলে দেখবেন এই যে ব্রোকেন লিঙ্ক চেকার চলে আসবে। এরকম বিভিন্ন এক্সটেনশন আছে, এখান থেকে আপনি এই বিষয়গুলো চেক করতে পারবেন আপনার কোন পেজে কতগুলো ব্রোকেন লিঙ্কস আছে এবং সেই ব্রোকেন লিঙ্কসগুলো আপনি ফিক্স করে ফেলবেন। এরপর হচ্ছে অ্যাভয়েড থিন অ্যান্ড ডুপ্লিকেট কন্টেন্ট। আচ্ছা, থিন এবং ডুপ্লিকেট কন্টেন্ট অর্থাৎ হচ্ছে ছোট যদি কোনো কন্টেন্ট থাকে, যে মাত্র 100 ওয়ার্ডের একটা কন্টেন্ট আছে একটা আর্টিকেলের মধ্যে বা একটা পেজের মধ্যে বা একটা ইউআরএল এর মধ্যে, এবং ডুপ্লিকেট কন্টেন্ট এবং ওই কন্টেন্ট যদি ডুপ্লিকেট হয় বা যে কোনো ধরনের ডুপ্লিকেট কন্টেন্ট হয় সেগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কখনোই থিন কন্টেন্ট লিখবেন না, অর্থাৎ ছোট কন্টেন্ট লিখবেন না এবং কন্টেন্ট ডুপ্লিকেট দিবেন না। কোথাও থেকে আপনার কন্টেন্ট কপি করবেন না, স্পিন করবেন না, রিরাইট করবেন না। এরপর নাম্বার 4 হচ্ছে কিপ HTTPS। আচ্ছা, HTTPS আমরা জানি যে এটা একটা সিকিউরিটি লেয়ার। তো যেহেতু HTTPS সিকিউরিটির একটা লেয়ার, এই লেয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে। এই লেয়ারটা ব্যবহার করলে আপনার ওয়েবসাইটে বেশ কিছু ফ্যাসিলিটি পাবে। নাম্বার 1 ফ্যাসিলিটি পাবে যে এই লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ফেসবুক, এই সমস্ত API আপনি ইউজ করতে পারবেন, আর HTTPS না থাকলে পারবেন না। এরপর হচ্ছে আপনি গুগলের যে ভয়েস সার্চের ভিজিটর, এই ভিজিটরগুলো HTTPS না থাকলে পাওয়ার সম্ভাবনা কম এবং ইউজার লেভেলে যে ট্রাস্ট অর্জন এটাও আপনি হয়তো কম পাবেন যদি আপনার ওয়েবসাইটে HTTPS না থাকে। এরপরে নাম্বার 5 হচ্ছে ক্রিয়েট XML সাইট ম্যাপ। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা টেকনিক্যাল এসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, যে XML সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। XML সাইট ম্যাপ যদি ক্রিয়েট না করেন তাহলে যেটা হবে, আপনার ওয়েবসাইটের যে আপডেট সেই আপডেটগুলো কোনো সার্চ ইঞ্জিন জানতে পারবে না বা ধরতে পারবে না। যখন একটা XML সাইট ম্যাপ আপনি ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনার এই ওয়েবসাইটের যে আপডেট আছে সে সমস্ত আপডেট দ্রুত সার্চ ইঞ্জিন ক্রাউল করতে পারবে এবং সার্চ ইঞ্জিন সেই ক্রাউলগুলো নিয়ে ক্যাশ করতে পারবে। সুতরাং XML সাইট ম্যাপ আপনাকে অবশ্যই জরুরি ভিত্তিক তৈরি করতে হবে। XML সাইট ম্যাপ তৈরি না করলে আপনার ওয়েবসাইটের যে আপডেটগুলো কোনো সার্চ ইঞ্জিন পাবে না। XML সাইট ম্যাপ জেনারেটর যদি আপনি এখানে লেখেন যে XML সাইট ম্যাপ জেনারেটর, তাহলে অনেক সাইট ম্যাপ পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন XML সাইট ম্যাপ জেনারেটর নামে ওয়েবসাইট আছে। তো এরকম অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনি XML সাইট ম্যাপ জেনারেট করতে পারবেন এবং এই সমস্ত সাইট ম্যাপ আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। তাছাড়া যদি আপনি বিভিন্ন CMS ইউজ করেন তাহলে ওই সমস্ত CMS এর XML সাইট ম্যাপ জেনারেটর অথবা বিভিন্ন প্লাগইনস বা বিভিন্ন টুলস পাবেন যেখান থেকে আপনি XML সাইট ম্যাপ জেনারেট করতে পারবেন। এরপর হচ্ছে মেক SEO ফ্রেন্ডলি URL স্ট্রাকচার। আচ্ছা, SEO ফ্রেন্ডলি URL স্ট্রাকচার কোনগুলো? দেখুন, আমরা যদি এখানে যে কোনো একটি ওয়েবসাইটে যাই, এই যে এখানে যদি আমরা জাস্ট এই ওয়েবসাইটটিতে যাই, দেখুন এই ওয়েবসাইটের ইউআরএলটা কত সুন্দর, /blogger/sitemap। এখানে কিন্তু যদি এইরকম থাকতো যে ব্লগার
ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন, তারপরে আইডি ইকুয়াল টু 97, এই যে এই সমস্ত ইউআরএল ব্যবহার করা যাবে না। সবসময় ক্লিন এবং নিট এই যে এইরকম ইউআরএল ব্যবহার করতে হবে, এটা হচ্ছে এই কাজ। এরপর আছে অপটিমাইজ robots.txt। আচ্ছা, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে robots.txt নামে ফাইল আছে, আমরা দেখি এইখানে পাওয়া যায় কিনা robots.txt, robots.txt। যদি এন্টার মারি, এইখানে কিন্তু একটা ফাইল পাওয়া গেছে, যে ফাইল দিয়ে হচ্ছে ডিফাইন করা হয়েছে এই ওয়েবসাইটের কোন কোন পাথ বা কোন কোন ইউআরএল বা কোন কোন ডিরেক্টরি বিভিন্ন সার্চ ইঞ্জিন ক্যাশ করবে বা দেখতে পাবে। সুতরাং এই যে robots.txt ফাইল, এই ফাইলটি ডিফাইন করতে হবে এবং এই ফাইলটি দিয়ে আপনার ওয়েবসাইটকে সুন্দরভাবে বিভিন্ন ফাইল, বিভিন্ন ফোল্ডার, বিভিন্ন ডিরেক্টরি ব্লক করে দিতে হবে অথবা অ্যাক্সেস দিতে হবে। এটা হচ্ছে robots.txt অপটিমাইজের কাজ। এরপর হচ্ছে সর্বশেষ কাজ স্ট্রাকচার ডাটা অর স্কিমা মার্কআপ। আচ্ছা, স্ট্রাকচার ডাটা অথবা স্কিমা মার্কআপ কি জিনিস, আমরা যদি এইখানে একটু লিখি যে ফুড রেসিপি, এই যে ফুড রেসিপি যদি আমরা লিখি, লিখার পর দেখব এই দেখুন বিভিন্ন ধরনের ফুড রেসিপি ছবি সহকারে সুন্দর করে রিভিউ সহকারে চলে আসছে। এর নিচের দিকে গেলেও আমরা দেখতে পাবো যে ছবি সহকারে সুন্দর করে রিভিউ সহকারে চলে আসছে। এই যে ছবি সহকারে সুন্দর করে রিভিউ সহকারে আসলো, যদি আমরা এখানে এই ফুড রেসিপির আগে যদি আমরা লিখে দেই MANGO ম্যাঙ্গো রেসিপি। আচ্ছা, ম্যাঙ্গো রেসিপি লিখলে আশা করা যায় এরকম অনেক কিছু চলে আসবে। দেখুন এখানে ম্যাঙ্গো দিয়ে কি কি রেসিপি করা যায় এই বিষয়গুলো চলে আসছে। তো এই যে এই ছবি সহকারে যে বিভিন্ন বিষয়গুলো আসলো, এই বিষয়গুলোই হচ্ছে আনার জন্য বা তৈরি করার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে স্ট্রাকচার ডাটা মার্কআপ বা স্কিমা মার্কআপ। এটা আপনি গুগল থেকে করতে পারেন অথবা এটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, অথবা আপনি যদি বিভিন্ন সিএমএস ইউজ করেন তাহলে ওই সমস্ত সিএমএস বা ফ্রেমওয়ার্কে এটা ব্যবহার করার ফ্যাসিলিটি দেওয়া আছে, সেখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই এই জিনিসটা আপনি ব্যবহার করবেন, কারণ এই জিনিসটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো দেখছিলেন টেকনিক্যাল এসইওর বিভিন্ন কার্যক্রম। টেকনিক্যাল এসইও নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপে জয়েন করে আপনার প্রশ্নটি করে রাখতে পারেন।